হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল রাখি। তোমার সাথে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো এই দেখো, হাই করে দাও একবার। এই নোংরা নোংরা। তো আমরা এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে, ফুল ফ্যামিলি, 3-4 জন বাদ আছে বাচ্চাগুলো। ফুল ফ্যামিলি 3-4 জন বাদ আছে, সেটাই তো বললাম। পুরো ফ্যামিলি দেখো ট্যুরে ট্যুরে। চলো কোথায় যাচ্ছি সেটা দেখা হচ্ছে। আরে নতুন ব্লগার, নতুন মানে ইউটিউব চ্যানেল তো নাকি? ইউটিউব চ্যানেল শুরু করেছে, নাম কি? শ্রাবণী হালদার। আমার নিজেরই কোনো সাবস্ক্রাইব নেই, আমি লোককে বলছি বাহ। তো যাই হোক, কার যদি একটু কিছু বাড়ে সেটা ওরও বাড়বে, কি আছে। আবার দেখা গেল ওর থেকে আমার হচ্ছে। তো চলো ওটু। আর আমি তো সামনে যেটা ছিল সেটাই পরে নিয়েছি, কোনো এক্সট্রা করে কিছু। কাজ দেখেছো, এক্সট্রা সোয়েটার নিয়েছি, পরে নেবে। আর আমি কিছু এখনই সামনে এটাই ছিল এটাই নিয়েছি। বডি দেখানোর জন্য যাচ্ছে, খুবই ঠান্ডা। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি সেটা দেখি। চলো, আমরা লগগেটে উঠে গেছি, এখন অটো ধরবো। চলো। আরে দেখো, শুধু দেখো, সবাই একটু হাই কর। আমার মাসি, আমার মেয়ে বর। চলো যাবো, দাঁড়া না। কি তোর ছেলে হারিয়ে গেছে। চলো 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 চলো। এই গাইস, তো আমরা অটো থেকে নেবে আমরা মেট্রোতে উঠবো। তো আমরা যাচ্ছি এখন মেট্রোতে উঠবো। তো চলো মেট্রোতে সিট পাই নাকি দেখি, তাই তো। চলো মেট্রোতে যাই। তো আমরা মেট্রোর টিকিট কাটা হয়ে গেছে, যে মেট্রোর কয়েন। আর এই যে সবাই চলো তাড়াতাড়ি। আর ওখানে লিফটটা খারাপ, দেখো লিফটটা খারাপ। এই লিফট বলছে এই যে যেটা এই যে চলে, যেতে হবে আমাদের এই পায়ে করে, হেঁটে হেঁটে হেঁটে। ওরা আবার কি শখ, ওরা আবার বলছে আমি ওইটাতে যাবো। তা যা। আমরা ফাইনালি মেট্রোতে বসে গেছি। আর ওপারেও আছে। চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা দমদমে নেমে গেছি। আর এই যে আমরা স্টেশনে চলে এসেছি, দেখা যাক কখন আসে। এই ট্রেন কটায়? 9:22। এখন বাজে কটা তাহলে? শুনবেন বাজে 24। চলো গোবরডাঙ্গা, মানে আমার শ্বশুর বাড়ি। তো চলো ঘুরে আসি, যাবি নাকি? তো ফাইনালি আমরা হচ্ছে গুমা স্টেশনে পৌঁছে গেছি। তো এখান থেকে টোটো বা আরও যা আছে, টোটো আর একটা কি রিক্সা বলে সেইগুলি আছে, ওইগুলি ধরে আমরা সোজা 1 ঘন্টা যাব। তো চলো আমরা দেখি ওইদিকে কি। আর এই দেখো পাগলের মতন ওখানে গান চলছে, সেখানে নাচতে আরম্ভ করে দিয়েছে, যার জন্য আমাকে ভয়েস করতে হয়েছে, কেন নয়তো কপিরাইট পড়ে যাবে। তো চলো আমরা এখন এই চাটা এত সুন্দর খেতে হয়েছে তোমাদের কি বলবো। আর এটি স্টেশনের ওপরেই একটা দিদি চা বানিয়েছে, তো আমরা ওখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর সবাই বলছে কিরে চা খেলি, কই ভিডিও বানালি না? তো তারপর আমি ঠিক আছে চাটা খাই, ভিডিও বানাই। তো আমার বোন একটু হাই বলে দিল। আর চাটা সত্যি অপূর্ব হয়েছে, এত সুন্দর চা বানিয়েছে। তো না দেখি আর পারলাম না, তো একটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে যেহেতু চা খেলাম, চা আর বিস্কুট। তো চলো এবারে আমি
আমরা সবাই টোটো ধরবো। তো চলো টোটো করে যাওয়া যাক। তো এই যে আমাদের ভ্যান, টোটো না এটা কী বলে যায় না, মোটর ভ্যান বলে তাই তো। তো চলো মোটর ভ্যানে উঠি, মোটর ভ্যানে উঠে দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের কি বলে এটা, ইঞ্জিন ভ্যান চলতে আরম্ভ হয়ে গেছে। আর এই যে আমরা বসলাম, পুরো 1 ঘন্টা আমাদের রাস্তায় যেতে হবে। তো চলো আমরা যেখানে যাওয়া সেখানে যাই। আর পাশে কাকুটা একটু মনে হয় কেমন করছিল জানি না, যেহেতু আমি ভিডিও করছিলাম, উনি আমাদের সঙ্গে নেই। আর চিন্টু দেখো খুব মজায় আছে। তো চলো ভিডিওটা তোমরা এনজয় করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে যাও একটা। এখন আমার 500 হয়নি, তো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমরা খুব মজা করছি। এখানে ভয়েসটা দিচ্ছি কেন, এখানে এত আওয়াজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, মানে কি বলবো। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি, একদম মন্দিরের মানে পেছনের গেট এটা। তো আমরা সামনে, উনি আমাদের পেছনের গেট থেকেই নামিয়ে দিয়েছে। তো একদম সামনে এই সাদাটা দেখছো, এটাই মন্দির অ্যাকচুয়ালি। তো ওই দিক থেকে আমাদের নামিয়েছে আমাদের পেছনের গেট থেকে। আর সামনে মানে উনি জানে হয়তো ডালা ফালা আমরা নেবো, পেছনে একজন মানে সবার আছে না যে আমি যদি কোনো গাড়িতে করে নিয়ে আসি, আমার কোনো চেনা জানা যারা পুজোর ডালা দেয় তাদের কাছ থেকেই নেওয়ার জন্যে করাবো। তো ওনার ওটা চেনা জানা ছিল, তো বললে এখান থেকে ডালা নিন। আমরা বললাম না, আমাদের লোক আছে, আমাদের লোক সামনে আছে। তো যার কারণে দেখতে পাচ্ছ মন্দিরটা, আর সত্যি এত অপূর্ব মন্দির, তোমাদের কি বলবো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলো আর দেখো এখানে কত সুন্দর ঠাকুরের কাপড়, মানে আমি তো মানে এত ভালো লেগেছে আমার একটা নীল কালারের কাপড়। তো তোমাদের কি বলবো, দেখো কত সুন্দর সুন্দর। কিন্তু কপাল এমনই খারাপ, আমরা যাওয়ার সময় আমরা ওদিক থেকে চলে গেছি, আমরা নিতে পারিনি। এই নীল কালার কাপড়টা আমার খুব পছন্দ হয়েছিল।
তো চলো এখানে কেন এসছি, কার জন্যে এসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ওর মুখেই শুনে নাও আমরা এখানে কেন এসছি। দূর কে বলেছিল তোকে? হ্যাঁ আসলে মা হচ্ছে যখন আমার শরীর খারাপ ছিল তখন মা আর কি বলেছিল যে ঠাকুরের পা ধরে বলেছিল যে হচ্ছে তোমার পুজো আমি চাকলাকে দিয়ে দিয়ে আসবো। আচ্ছা এই জন্যই হচ্ছে তোমার এই জন্য আমরা এসছি সবাই, তাই তো? চলো তো এই জন্যে আমরা সবাই এই যে এই কজন না আরও দেখেছো তোমরা, আমরা এই জন্যে এইখানে আমরা পুজো দিতে এসছি ওর কারণেই, যে ওর একটা মানসিক ছিল ওই জন্য আমরা এখানে এসেছি। তো ফাইনালি আমরা এই কাকিমার দোকান থেকে ডালা নিয়ে নিয়েছি আর ওনার মুখ থেকেই শুনুন যে ওনার স্টোরের নাম। আচ্ছা আপনি বললে আমি ঝুড়ি দিয়ে দেবো, আপনাকে নিয়ে আসবো। আপনি বললে আমি ঝুড়ি দিয়ে দেবো। হ্যাঁ এগুলো তো ঝুড়ি দিয়েছে। হ্যাঁ এগুলো ঝুড়ি দিয়ে, আমি 51 তো দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে আসবেন, আমার দিতে কোনো সমস্যা নেই। মানে ঝুড়ি সত্যি ঠিক। হ্যাঁ আর এটা না একটা চুন্নি দিয়ে দিন তাহলে 20 টাকা। তো এই যে আমরা লোকনাথ বাবার মন্দিরে চলে এসেছি। এটা আমার বয়সেই, সরে যা দি সরে যা, এখানে ভালো করে তোমরা এটা পরে নাও। নিজে জুতো পরে ইমা আমি নাকি জুতো, এই দেখো আমি খালি পায়ে, আমার বোনটাকে তাহলে কেরম মারতে ইচ্ছা করে বলছে আমি নাকি জুতো পরে। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর, কিন্তু আদৌ আমি চোখে দেখতে পাচ্ছি না, এতটা আলো মানে এতটা রোদ, তো এত সুন্দর এখানে। আর এই একটা জিনিস, এটা ভালো করে পড়ো না, মোটেও না, তুই খুব মার খাবি, এ কিন্তু খুব মার খাবে আমার হাতে। তুই কি মার খাবি লোককে? তুই মার খাবি ওনার লোককে দিয়ে, ওদের অনুমতি ছাড়া আমার কোথায় এদিকে যাবো তো, কোথায় সব ওই যে মামরে আয় পরে ফটো তুলে পূজাটা দিয়ে দিবে। আর এখান থেকে পুজো করে নিলে তাহলে কম। না না বাবা পাস করে দাও বাবা, আর কি হ্যাঁ চল ধরাবো তো মোমবাতি মোমবাতি। তুই এ করবি আমাকে বলবি, আমি কত ঠিক আছে ওখানে ঢুকে যাবে না, না পুজো করবো, করছি তো, ধর ধর আমি দিচ্ছি হ্যাঁ ওই মালা পেছনে পেছনে গিয়ে ওপারে গিয়ে পড়াতে বললো, ঢুকতে দেবে না তো, কে বললো বললো তো ওপারে পড়াতে কোথায় থাকবো ওই তো মালা দিয়ে দেবে না, যাচ্ছে না। বন্দনা শিকারী কাশ্যপগত মনি শিকারী সপরিবার লোকনাথ জল পূজা কর্ম পরিচয়
এবারে বেশি সুন্দর। সবাইকে তোল, ঠাকুরকে প্রণাম করলাম, আজকে প্রণাম করলাম। হ্যাঁ ঠাকুরে জানলো না এটাই ঠাকুরের। তোর মালা ঠাকুরে নিল না কেন? আরে না, ওটা দিলে তুই দিতে পারিস, তুই দিতে পারিস, যে পড়াতে চাস সেখানে নিজে পড়া। এটাই রাখলাম। হ্যাঁ চিন্টু ওখানে সেই ছুঁড়ে একটা হবে, ওই যে নিজের হাতে পড়লাম আমি। তো ফাইনালি আমার পুজো হয়ে গেছে, আর আমি মালা পরিয়ে এখানে ধূপ মোমবাতি বাইরে জায়গা করা আছে যে ওখানে জ্বালিয়ে তোমরা ওখানেই গীতে দেবে। তো কেন ভেতরে কোনো মানে করার জায়গা নেই, মানে ধূপ মোমবাতি জ্বালানোর, তো বাইরে করা আছে। তো বাইরে দেখো এতটা পরিমাণে মোমবাতিগুলো আছে আর হাওয়া দিচ্ছে, পুরো মুখে আমার তাপ লাগছে। তো আমি এই সাইডে সরে এসেছি, এই সাইডে সরে এসে আমি মোমবাতি আর ধূপকাঠি জ্বালাচ্ছিলাম। আর পেছন দিকে আমার বোন এত হাসাচ্ছে কি বলবো, বলছে কলকাতার নিতু এটা দেখো ব্লগার, সে আবল তাবল বলেই যাচ্ছে, আর আমার হাসিও পাচ্ছে। আমি চুপ কর, পুজোটা আমাকে দিতে দে। তো দেখো আমার ঠাকুরকে ধূপ আর মোমবাতিটা দেখাচ্ছি। আর একটা জিনিস তোমরা দেখো, আমি বলছি ওপরটা দেখা, এত সুন্দর ওপরটা, তোমাদের কি বলবো, ও ঠিক করে দেখাতে পারেনি। তো চলো আমি পরে দেখাবো, মানে অপূর্ব অপূর্ব, যখন আমি পুরো মানে মন্দিরটা তোমাদের দেখাবো। তো এত সুন্দর, পুরো হোয়াইট কালারের, মানে মার্বেলের পুরো একদম দারুণ দারুণ। মানে এখানে বাবার মনে হয় জন্মস্থান এইটা। আমি না ঠিক কনফিউজ হয়ে গেছি দুটোর মধ্যে, যে জন্মস্থান কোনটা আর মৃত্যু যেখানে হয়েছে সেইটা কোনটা। তো চলো আমার মুখে, যে আমি বলছি আমার মুখে এত মানে আগুনের তাপটা লেগেছে, পুরো মুখটা একদম পুড়ে গেছে যেন। তো চলো এইদিকে আমার বোন, ও দেখছো দেখো পাখিও পর্যন্ত জ্বালাচ্ছে, ও ধূপকাঠি জ্বলছে না, মোমবাতি জ্বলছে, নিভে যাচ্ছে, মানে এত পরিমাণে হাওয়া। তো দেখো এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর একদম টপ ফ্লোর, একদম মাথায়। আর পুরো মন্দিরটা তোমরা দেখো এত সুন্দর, কি বলবো, পুরো হোয়াইট, পুরো হোয়াইট। আর আমি না সত্যি কথা বলতে নামগুলো দুটোর মধ্যে পুরো গুলিয়ে গেছি, আর পরের দিন ভয়েস দিচ্ছি, তার মধ্যে আমি নাম ভুলে গেছি। তো চলো পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো এইবার আমরা যাব হচ্ছে প্রসাদ খেতে। তো চলো একবার তোমাদের রাউন্ডটা ঘুরিয়ে আনি।
খেতে যাচ্ছিস? ওই যে একসঙ্গে আমাদের তাড়াতাড়ি চল। খেতে খেতে আমরা খেতে বসে বলে দাও হাই, ভালো করে বলো। বলে দাও হাই গাইস। তো ফাইনালি পাতা দিয়ে দিয়েছে, আর এই যে খিচুড়ি গরম গরম, আর এখানে দিয়েছে পোলাও। তো আমি একটা তরকারি দিয়েছিল, আমি নিইনি সেটা। তো পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য ফুলকপি আলুর তরকারি, আর দিয়ে দিয়েছে সঙ্গে পাঁপড়, চাটনি, আর দিয়েছে পায়েস। তো চলো এই খেয়ে আমরা বেরিয়ে পড়ি। আর একটু এখানে সামান্য একটু ফটো তুললাম, এখানে একটু ভিডিও বানালাম। তো চলো আর বক বক করবো না, এইবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। না বাড়ির দিকে রওনা না, আর একটা জায়গায় যাব। তো চলো ভিডিওটা কেমন হয়েছে আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছি। তো চলো এই গাইস, তো আমরা মন্দির থেকে চাকলা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব কচুয়া। কনফিউজ করেছি, এমনি আমি অর্ধেক নাম উচ্চারণ কিছু বলতে পারছি যে কোথায় আসলাম সঠিক। তো চলো এই ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও। তো চলো টাটা।